নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েসের রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়। শীতকালে নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েস আমরা সবাই প্রায় কম বেশি খেয়ে থাকি। আর এই খেজুরের গুড়ের পায়েস সবাই খেতে খুব ভালোবাসি। তাই আমি আজকে খুব সাধারণভাবে তৈরি নলেন গুড় বা খেজুরের গুড়ের পায়েসের রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার ধুয়ে নেব। দুইবার জল পাল্টে ভালো করে গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। গোবিন্দভোগ চালের মধ্যে ঘিটা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে রেখে দেবো। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য এখানে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার এর মধ্যে আমি 1 লিটার প্যাকেট দুধ ঢেলে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আগে জলটা দিয়ে নিলাম, কারণ দুধটা তাহলে জাল দিলে লেগে যাবে না। এবার 1 লিটার ফুল ফ্যাট দুধ ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার এখানে যে গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম, সেই চালটাই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হাতা দিয়ে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালটা দুধের মধ্যে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চালটা সিদ্ধ করে নিয়েছি। চালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কোনো রকম এলাচ বা তেজপাতা দিচ্ছি না, আর কাজু কিশমিশও এর মধ্যে দিচ্ছি না, যেহেতু এটা খেজুরের গুড়ের পায়েস। এগুলো ছাড়াও এটা ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প করে একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা দুধের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা পায়েসের মধ্যে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি এখানে নলেন গুড় দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। ভালো করে গুড় মিশিয়ে নিচ্ছি। খেজুরের গুড় খুব ভালো করে পায়েসের মধ্যে মিশিয়ে নিয়েছি।
নলেন গুড়ের পায়েস একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল খুব সাধারণভাবে নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে দারুণ সুস্বাদু পায়েস। পায়েসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।